কেমন আছেন সবাই? ফ্যাশন ডিজাইনিং এর নতুন ভিডিও নিয়ে আমি নাহিদ হাসান আবারও হাজির হয়ে গেলাম। আমরা প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড হই। আমাদের প্রতিটা সফল কাজের পেছনেও ইন্সপিরেশন থাকে, আর ফ্যাশন ডিজাইনিং এ ইন্সপিরেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধরুন আপনি একজন ফ্যাশন ডিজাইনার, আপনাকে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন করতে হয়। এখন আপনি চাইলেই কিন্তু এক একটা ড্রেস এক এক রকম করতে পারেন। একটা করলেন শুধু ফুলের ডিজাইন দিয়ে, একটা করলেন পাখির ডিজাইন দিয়ে, একটা করলেন প্রজাপতি দিয়ে, একটা করলেন রং ধনু দিয়ে, কিংবা একটা ড্রেস করলেন এনিমেল প্রিন্ট দিয়ে। এখন আপনি ভাবতে পারেন যে আপনার প্রত্যেকটা ড্রেস তো একদম এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল, একটা থেকে একটা সম্পূর্ণ আলাদা। এখন তাহলে আপনার খুব বাহবা পাওয়া উচিত। আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন তাহলে আপনি অনেক বোকামি করছেন। ফ্যাশন ডিজাইনিং এ আপনাকে প্রতিনিয়তই আপনার কাস্টমারের কাছে নতুন নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আসতে হবে। আপনি যদি এভাবে একটা ড্রেসের জন্য একটা ইন্সপিরেশন নিয়ে কাজ করতে থাকেন তাহলে খুব শীঘ্রই দেখবেন আপনি কাজ করার জন্য নতুন কিছু পাচ্ছেন না, কিংবা একটা সময় পরে গিয়ে কাস্টমারও আপনার কালেকশনের মধ্যে চেঞ্জ ধরতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি আপনার ড্রয়িং খাতার কোনো একটা পেজে সব ধরনের রং দিয়ে আঁকাআঁকি করলেন। এখন ওই পেজের মধ্যে যদি নতুন আর একটা কালার দিয়ে একটু দাগাদাগি করা হয় তাহলে কি হুট করে দেখে কেউ বলতে পারবে এখানে নতুন কি অ্যাড হয়েছে? কিংবা অসংখ্য রং দিয়ে দাগাদাগি করে রাখা সেই পেজের মধ্যে থেকে যদি একটা রং মুছে ফেলা হয় তাহলে কি হুট করে কেউ ধরতে পারবে কোনটা বাদ গেল? একই ব্যাপার কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রেও কাজ করবে। এবং আপনি সবচেয়ে বড় ভুল যেটা করছেন, আপনি ইন্সপিরেশন গুলোকে নষ্ট করছেন। একটা সময় পরে গিয়ে আপনার মনে হবে মাথায় আর কোনো নতুন ডিজাইন আসছে না। ফ্যাশন ডিজাইনিং এর প্রথম দিকে আমরা সবাই মোটামুটি এই ধরনের ভুল করে থাকি। আমরা প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট করতে চাই, প্রত্যেকটার জন্য যেমন নতুন ডিজাইন ঠিক নতুন কালার। ইন্সপিরেশন হচ্ছে এমন কিছু যেটা আমাদের নতুন কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে। এখন আপনার ড্রেস ডিজাইনিং এর জন্য একটা ইন্সপিরেশন নাও থাকতে পারে, অর্থাৎ একাধিক ইন্সপিরেশন থাকতে পারে। আপনি ফুল নিয়েও কাজ করতে চান, আপনি আকাশ সমুদ্র নিয়েও কাজ করতে চান, আপনি পশু পাখি নিয়ে কাজ করতে চান, আপনি রংধনু প্রজাপতি নিয়ে কাজ করতে চান। এখন মোট কথা হচ্ছে আপনি একটা আপনার ইন্সপিরেশনের লিস্ট করে ফেলবেন, টুকে রাখবেন যে আপনার মোট কতগুলো ইন্সপিরেশন আপনাকে ইন্সপায়ার করতেছে। আপনার কাজ হচ্ছে তার মধ্যে থেকে একটা বেস্ট বাছাই করা। বেস্ট আমরা কিভাবে বাছাই করব? আমরা ফ্যাশন ফোরকাস্টিং এর মাধ্যমে বাছাই করব। ফ্যাশন ফোরকাস্টিং নিয়ে আমাদের আগে একটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। অর্থাৎ আমরা এমন একটা ইন্সপিরেশন বেছে নিব যেটা দিয়ে হয়তো রিসেন্টলি কোনো কাজ হয়নি বা হচ্ছে না, তাহলে আমরা একটা সেফ সাইডে থাকবো, মানুষকে নতুন কিছু দিতে পারবো। এখন আমার 10টা 20টা 5টা ইন্সপিরেশনের মধ্যে থেকে যখন একটা ইন্সপিরেশন আমরা এই মুহূর্তে কাজ করার জন্য ফাইনাল করে ফেললাম, তখনই এই ইন্সপিরেশনটা আমার এই কাজের থিম হয়ে গেল। সিমিলার ওয়ার্ড, তবে অ্যাপ্লাইড দিক থেকে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। অর্থাৎ অনেকগুলো ইন্সপিরেশনের মধ্যে থেকে আমরা যে ইন্সপিরেশনটাকে কাজ করার জন্য ফাইনাল করে ফেলছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের থিম। আর এই থিম সাথে সাথে আমাদের কিছু গাইডলাইনের মধ্যেও আটকে দিবে। সেই গাইডলাইন গুলো হলো কালার, প্যাটার্ন, মোটিভ। কালার গাইডলাইন বলতে আমরা সবসময় থিমের মধ্যকার প্রায়োরিটি কালার গুলো নিয়েই কাজ করব। যদি আপনার থিম হয়ে থাকে রেড রোজ, তাহলে কিন্তু আপনার এবারের কালেকশনের প্রায়োরিটি কালার থাকবে রেড। এবং আমরা চেষ্টা করব আমাদের থিমের ভেতর থেকে হাতে গোনা কয়েকটা কালার নিয়েই কাজ করতে। মোটিভের গাইডলাইন বলতে আমরা যে ড্রেস ডিজাইন করি সেই ড্রেসের ডিজাইনের সারফেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের হাতের কাজ থাকতে পারে, এমব্রয়ডারি থাকতে পারে। থিম আমাদের সেই ব্যাপারেও হেল্প করছে। অর্থাৎ আপনি আপনার ড্রেসের প্রিন্টের মোটিভ আপনার থিম থেকেই নিচ্ছেন। আপনার থিম ফ্লাওয়ার হলে আপনার ড্রেসের প্রিন্ট হবে ফ্লোরাল প্রিন্ট। ফাইনালি থিম আপনাকে প্যাটার্ন এবং শেপের গাইডলাইনও দিচ্ছে। আপনার ড্রেসের প্যাটার্ন বা শেপ কিরকম হবে আপনি খুব সহজেই থিম অ্যানালাইসিস করে তার উপর বেস করে নতুন স্ট্রাকচার বা প্যাটার্ন দাঁড় করাতে পারছেন। অর্থাৎ এই গাইডলাইন আপনাকে যা খুশি তাই কাজ করা থেকে বিরত রাখছে। আপনি যখন আবার পরবর্তীতে নতুন আর একটা থিম নিয়ে কাজ করবেন তখন কি আর আপনার কাস্টমারকে আবার বলে দিতে হবে যে আপনি আবার নতুন ড্রেসের কালেকশন নিয়ে এসেছেন? কাস্টমার কিন্তু একবার চোখ বুলালেই বুঝে ফেলবে যে এখানে কি পরিবর্তন হয়েছে। তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র এই ইন্সপিরেশনের উপর ভিত্তি করেই আপনি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের কালেকশন তৈরি করে যেতে পারবেন। আপনাকে কেউ কখনো আটকাতেই পারবে না। আজকের মতো এ পর্যন্ত। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।